বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি ক্রমেই শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তারা বলছেন, ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলে এর নাম হবে রেমাল। ঘূর্ণিঝড়টি আগামী রোববার নাগাদ বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ২৫ মে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। পরের দিন ২৬ মে সন্ধ্যায় রেমাল নাম নিয়ে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। ওই সময় ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরও আছে আকর্ষণীয় উপহার। এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, বাংলাদেশে সৃষ্ট লঘুচাপটি শুক্রবার দিনের যে কোনো সময়ে নিম্নচাপে এবং সন্ধ্যার পর থেকে শনিবার সন্ধ্যার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। শনিবার রাতে গভীর নিম্নচাপটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো থেকে প্রাপ্ত সর্বশেষ পূর্বাভাস বিশ্লেষণ করে তিনি জানান, ২৬ তারিখ সকাল থেকে ২৭ তারিখ দুপুরের মধ্যে যে কোনো সময় ঘূর্ণিঝড়টি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার উপকূলবর্তী মধ্যবর্তী যে কোনো স্থানের ওপর দিয়ে স্থলভাগে আঘাত হানার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, শনিবার থেকে নিম্নচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি শুরু হতে পারে। এর আগে বৃহস্পতিবার দুপুরে এক সামুদ্রিক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সামান্য উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে সতর্কবার্তায়। প্রাকৃতিক নানা কারণে সমুদ্রের কোনো স্থানে কেন্দ্রাভিমুখী ঝোড়ো হাওয়ার অঞ্চল বা লঘুচাপ সৃষ্টি হয়। ক্রমান্বয়ে এ ঝোড়ো হাওয়ার অঞ্চলটি শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ, গভীর নিম্নচাপ এবং শেষে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী সুস্পষ্ট লঘুচাপ হচ্ছে ঘণ্টায় ৩১ থেকে ৪০ কিলোমিটার বেগের ঝোড়ো হাওয়ার অঞ্চল। নিম্নচাপ হচ্ছে একটি ঝোড়ো হাওয়ার অঞ্চল যেখানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪১ থেকে ৫০ কিলোমিটারের মধ্যে। আর গভীর নিম্নচাপের ক্ষেত্রে বাতাসের গতিবেগ ৫১ থেকে ৬১ কিলোমিটারের মধ্যে থাকে। কোনো ঝোড়ো হাওয়ার অঞ্চলে বাতাসের গতিবেগ ৬২ থেকে ৮৮ কিলোমিটারের মধ্যে হলে তাকে ঘূর্ণিঝড় হিসেবে ধরা হয়। আফসারা নাজ, কালবেলা।